We got it done. Not only did we get it done, A solution needs to be found that satisfies all religious and political forces. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। পুরো পৃথিবী জুড়ে ইরান একমাত্র দেশ যে কিনা শত্রু মিত্র সবার সাথে মোকাবেলা করে শক্ত মাটির উপরে দাঁড়িয়ে রয়েছে। একদিকে পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী শত্রুপক্ষ, অপরদিকে নিজেদের আপনজনরাও ইরানের জন্য এক ভয়ানক শত্রু। এমন পরিস্থিতিতে শক্তভাবে টিকে থাকতে হলে খুবই শক্ত পদক্ষেপ নিতে হবে। ঠিক এমনই এক পদক্ষেপ নিয়েছে ইরান। আকাশ, জল, স্থল, ইরানের ভূখণ্ডের প্রতিটি জায়গা যেন পাথরের মতো করে একটি পাঁচিল তৈরি করার উদ্যোগ নিয়েছে ইরান। ইতিমধ্যে রাশিয়ার যুদ্ধ বিমান উঠছে ইরানের আকাশে। রাশিয়ার তৈরি পৃথিবীর সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 যে কোনো সময় যুক্ত হবে ইরানের সামরিক ঘাঁটিতে। পাশাপাশি যুক্ত হবে চীনের তৈরি অত্যাধুনিক SQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইতিমধ্যে ইরানের বিমান বাহিনীতে যুক্ত হয়েছে রাশিয়ার তৈরি MiG-29 যুদ্ধ বিমান। এখন প্রশ্ন হলো, এসব শক্তিশালী সামরিক অস্ত্রের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কি এমন বার্তা দিতে চায়? রাশিয়ার তৈরি MiG-29 যুদ্ধ বিমান এবং রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 এর পাশাপাশি চীনের তৈরি SQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এ সমস্ত সামরিক অস্ত্রগুলো বর্তমানে কতটা শক্তিশালী? এই প্রতিটি বিষয় নিয়ে সুন্দরভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করুন। جوانان ما توانستند به قدرت موشکی اول منطقه تبدیل بشن. دشمن میدانه গোটা বিশ্বে ইরান একমাত্র দেশ। পৃথিবীর সবচেয়ে শক্তিধর যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের পাশাপাশি নিজেদের আশপাশের চতুর্পাশের সমস্ত আরব দেশগুলোর সাথে শত্রুতা থাকা সত্ত্বেও শক্ত মাটির উপরে দাঁড়িয়ে রয়েছে। অনন্য আরব দেশগুলোর মতো যদি ইরান যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের দালালি কিংবা গোলামি করত, তাহলে পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী দেশগুলোর তালিকার মধ্যে ইরানের নাম থাকত। কিন্তু ইরান কখনো তার নীতি বিসর্জন দেয়নি, যুক্তরাষ্ট্রের সাথে কোনো আপোষ করেনি। এরপরও তারা পুরো বিশ্বকে দেখাতে পেরেছে যে তারা এখনো শক্ত মাটির উপরে দাঁড়িয়ে আছে। ইরান সামরিকভাবে অনেকটা এগিয়েছে, কিন্তু বিমান বাহিনীর ক্ষেত্রে ইরান অনেকটা পিছিয়ে রয়েছে, যার কারণে এই সুযোগটি কাজে লাগাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো। আর ইরানও খুব ভালো করে বুঝতে পেরেছে ইরানের দুর্বলতা যদি ইরান দূর করতে না পারে, তাহলে ইরানকে আরো বেশি খেসারত দিতে হবে। Syria. But Vladimir Putin has a very different objective in Syria than does the rest of the world. ইরানের বিমান প্রতিরক্ষার সক্ষমতা আরো জোরদার করতে রাশিয়া থেকে বিভিন্ন সিরিজের অত্যাধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ করেছে তেহরান। এরই অংশ হিসেবে রাশিয়ার তৈরি MiG-29S যুদ্ধ বিমান ইরানে পৌঁছেছে। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈশ্বিক নীতি কমিটির সদস্য এই ব্যাপারটি নিশ্চিত করেছে। ইরানি সংবাদ মাধ্যম দিদবানের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এই খবরও প্রকাশ করেছে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটি MiG-29S কে স্বল্পমেয়াদী সমাধান হিসেবে উল্লেখ করেছে, কারণ যে কোনো সময় তেহরানে রাশিয়ার তৈরি উন্নত মানের US-35 যুদ্ধ বিমান আসতেছে। রাশিয়ার তৈরি US-35 যুদ্ধ বিমান বর্তমান সময়ের জন্য খুবই ভয়ানক এবং খুবই শক্তিশালী যুদ্ধ বিমান, যা যুক্তরাষ্ট্রের বর্তমান সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান US-35 যুদ্ধ বিমানের সাথে মোকাবেলা করতে সক্ষম। যদিও রাশিয়ার তৈরি MiG-29 যুদ্ধ বিমান বর্তমান আধুনিক যুগে ততটা শক্তিশালী নয়, তবে যুদ্ধক্ষেত্রে এই যুদ্ধ বিমান কতটা শক্তিশালী তা বিশ্বের কাছে যথেষ্ট পরিচিত। আর এ কারণে ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে রাশিয়ার তৈরি MiG-29 যুদ্ধ বিমান ইরানের স্বল্পমেয়াদী সমাধান হিসাবে কাজ করবে। ইরানের সামরিক বাহিনীকে আরো উন্নত করার অংশ হিসাবে শুধু যুদ্ধ বিমান নয়, তেহরান রাশিয়ার S-400 এবং চীনের SQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের প্রতিক্রিয়া শুরু করেছে। এর মধ্যে দিয়ে অনেকটাই স্পষ্ট যে ইরান বড় সামরিক পদক্ষেপের দিকে এগিয়ে যাচ্ছে। যদিও এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাশিয়ার তৈরি S-400 যে কতটা শক্তিশালী তা প্রমাণ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই, কারণ রাশিয়ার S-400 এর উপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, যেন কোনো দেশ রাশিয়ার এই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করতে না পারে। বর্তমানে রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 রাশিয়া ছাড়া চীন, তুরস্ক এবং ভারতের হাতে রয়েছে। ইসরায়েলের তৈরি আয়রন ডোম, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এবং যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠাট, এই সবগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার থেকেও রাশিয়ার তৈরি S-400 কে চেয়ে বেশি শক্তিশালী হিসাবে গণ্য করা হয়।
যদিও 2018 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে তখনই অফার করেছিল তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ইরানে যুক্ত করতে, তখন ইরান রাজি ছিল না, কিন্তু ইরান এখন বুঝতে পেরেছে এর প্রয়োজনীয়তা কতটা জরুরি। এবার দেখা যাক চীনের তৈরি SQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী। কাশ্মীর সীমান্তে ভারত অপারেশন সিঁদুর চালায়। ভারতের এই অভিযান পরিচালনা করতে গিয়ে ভারতের কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। এই ঘটনার পর থেকে আলোচনা শুরু হয় পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঘিরে, বিশেষ করে চীনের তৈরি SQ-9ER ডিফেন্স সিস্টেম নিয়ে। SQ-9 সিস্টেমটি মূলত রাশিয়ার S-300 এবং যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রতিরক্ষা প্রযুক্তির আদলে তৈরি করেছে চীন। 1980-র দশকে এই প্রযুক্তি হাতে নেওয়া হলেও 2009 সালে চীনের 60তম জাতীয় দিবসে প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হয় এই প্রযুক্তি। পাকিস্তান এই সিস্টেমটি সংগ্রহ করে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অত্যাধুনিক কার্যকর করার উদ্যোগ নেয়। SQ-9 একটি ট্রান্সপোস্টাল ইলেকট্রিক লঞ্চার ভিত্তিক সিস্টেম, যেখানে প্রতিটি ইউনিটে 6 থেকে তারও বেশি ট্রাক থাকে এবং প্রতিটি ট্রাকে 4টি করে মিসাইল কন্টেনার থাকে। প্রতিটি মিসাইলের ওজন প্রায় 2 টন এবং দীর্ঘ 6.8 মিটার। এই ক্ষেপণাস্ত্রগুলো শত্রুপক্ষের যুদ্ধ বিমান, ক্রুজ মিসাইল, এয়ার টু সাইবার মিসাইল এবং ছোট ব্লাস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম। মিসাইলগুলো ঘন্টায় প্রায় 5000 কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং 200 কিলোমিটার দূরত্ব এবং 30 কিলোমিটার উচ্চতায় পুষতে সক্ষম। সিস্টেমটিতে রয়েছে ST-223 নামক একটি শক্তিশালী রাডার, যা 120 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম এবং একই সঙ্গে 100টি লক্ষ্যবস্তু ট্র্যাক এবং 50টিরও বেশি লক্ষ্যতে আঘাত হানতে পারে। اول منطقه تبدیل بشن دشمن میدانه که اگر یکی بزنه 10 এছাড়া ইরানের হাতে রয়েছে ইরানের নিজেদের তৈরি করা বাবার 3 নামের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাশিয়ার তৈরি S-300, সাথে যদি যুক্ত হয় চীনের SQ-9 রাশিয়ার তৈরি S-400, তাহলে নিশ্চিত করে বলা যায় ইরান ভয়াবহ কিছু একটা ভাবনা নিয়ে এসবের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি বিমান বাহিনীকেও শক্তিশালী করছে। এসব কিসের ইঙ্গিত? বিশ্লেষকরা দাবি করেছে ইরান খুব ভালো করে জানে ইরানের জন্য একটি বড় যুদ্ধ অপেক্ষা করছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে যে 12 দিনের যুদ্ধ হয়েছে ইরানের, সেটা ছিল একটি আগাম বার্তা। এটা ইরান খুব ভালো করে জানে সামনে একটি যুদ্ধ অপেক্ষা করছে, সেটাতে হয়তোবা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রই থাকবে না, পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরো বেশ কয়েকটি আরব দেশও ইরানের সাথে যুদ্ধ করবে। কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়, গোটা পৃথিবী জুড়ে ইরানের পারমাণবিক বোমা নিয়ে যে আলোচনা সমালোচনা রয়েছে, সে পারমাণবিক বোমার খবর কি? ইরান কি আসলে পারমাণবিক বোমা তৈরি করেছে? যদি ইরান পারমাণবিক বোমা তৈরি করে থাকে তাহলে কেন ইরান পারমাণবিক বোমার পরীক্ষা চালাচ্ছে না? ইরানের পারমাণবিক বোমা সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।